আসসালামু আলাইকুম। গ্রিন ফিউচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক এই অংশের একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলবো। তো আমরা আজকে যে রোগ নিয়ে কথা বলবো সেটি হলো গয়টার। তো এই গয়টার রোগটি সাধারণত দেখা যায় যে মানব দেহে বিশেষ করে থাইরয়েড গ্রন্থিযুক্ত অংশেই এই লক্ষণগুলো বেশি প্রকাশ পায়। তো থাইরয়েডের যে সকল অংশে থাইরয়েড গ্রন্থি রয়েছে বা দেহের যে সকল অংশে থাইরয়েড গ্রন্থি রয়েছে সেই সকল অংশে কিন্তু গলগণ্ড রোগও প্রকাশ পেয়ে থাকে। তো যেহেতু দুইটা রোগের প্রকাশ পাওয়ার লক্ষণ বা বিশেষ করে দুইটা রোগের প্রকাশ পাওয়ার স্থান প্রায় কাছাকাছি, এই জন্য আমরা অনেকেই মনে করি দুইটা রোগ সেম। আসলে কিছুটা হলে ভিন্নতা রয়েছে। এই গয়টার রোগটি সাধারণত আমাদের এই গ্রীবায় বা বিশেষ করে মাথার নিচের অংশে, বিশেষ করে থাইরয়েড গ্রন্থিযুক্ত অংশে এই রোগগুলোর লক্ষণ বেশি প্রকাশ পায়। আমরা থাম্বনেলে দেখতে পেয়েছি যে সাধারণত এই রোগগুলো হইলে ব্যক্তিদের কিন্তু দেখা যাচ্ছে যে গলার এখানে ফুলে যায়, অর্থাৎ গলার এখানে অনেকটা ঝুলে যায়। যেহেতু গলার এই নিচের অংশে রয়েছে সাধারণত আমরা যদি বলি থাইরয়েড গ্রন্থি, এই থাইরয়েড গ্রন্থির অংশে যেহেতু এই রোগটি মানে সাধারণত লক্ষণটা প্রকাশ পেয়েছে, এই জন্য আমরা কিন্তু ওই গলগণ্ডের সঙ্গে এটাকে মিলিয়ে ফেলি। তো আমি সবাইকে জানার সুবিধার্থে একটি কথা বলে নেই যে এটি সাধারণত আয়োডিনের অভাবে হয়ে থাকে। তো এই থাইরয়েডের যে সকল রোগগুলো হয় তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ করে ম্যাক্সিমাম থাইরয়েডের যে রোগগুলো হয় এগুলো কিন্তু আয়োডিনের অভাবে বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ পেয়ে থাকে। তো যেহেতু এই গয়টার রোগটিও কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে এবং থাইরয়েড বা থাইরয়েড গ্রন্থির অংশেই সাধারণত প্রকাশ পায়, তো এই জন্য আমরা যদি বলি যে সাধারণত থাইরয়েড গ্রন্থির যে থাইরক্সিন যে তৈরি হয় থাইরয়েড গ্রন্থিতে, এই থাইরক্সিন যদি অপ্রতুলভাবে বা যে পরিমাণ উৎপাদন হওয়ার দরকার, যে পরিমাণ তৈরি হওয়ার দরকার তার থেকে যদি কম তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এই গয়টার রোগটি হতে পারে। এই রোগগুলো কিন্তু সাধারণত দেখা যায় যে থাইরয়েড গ্রন্থির বিশেষ কিছু অংশ ফুলে যাবে। পাশাপাশি এই রোগগুলো দেখা যায় যে অনেক সময় আমরা মনে করি যে ক্যান্সার, বিশেষ করে টিউমারের মতো দেখতে হয় জন্য অনেকেই মনে করি ক্যান্সার, আসলে কিন্তু তা নয়। ক্যান্সার এবং এই গয়টার রোগ দুইটাই কিন্তু ভিন্ন, দুইটা কিন্তু আলাদা। তো যেহেতু দুইটা দেখতে অনেকটা একই রকম, বিশেষ করে টিউমার যেহেতু ফুলে যায়, অনেক গ্রন্থিযুক্ত অংশর ক্ষেত্রেও দেখা যায় এরকম টিউমার হলে ফুলে যায়। আর এই গলগণ্ড বা আমরা যদি বলতেছি এখানে এই গয়টার হলেও যেহেতু ফুলে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় মনে করি যে গয়টার রোগী বুঝি টিউমার বা অথবা আমরা যদি বলি সাধারণত সেটি ক্যান্সার, আসলে কিন্তু তা নয়। ক্যান্সার হলে দেখা যায় যে শরীরের বিভিন্ন অংশে টিউমার থেকে ক্যান্সার হইতে পারে, আবার অনেক সময় টিউমার হয় না, এমনি অংশ শরীরের এই টিউমারের মতো অংশ প্রকাশ না পেয়ে কিন্তু ক্যান্সার হতে পারে। কিন্তু গয়টার রোগটি কিন্তু অবশ্যই শরীরের গ্রন্থিযুক্ত অংশগুলো ফুলে যাবে। এবং অনেক সময় কিন্তু এই গয়টার রোগটি হলে সাধারণত দেখা যায় যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে এই রোগটি নির্ণয় করে পরবর্তীতে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে, বিশেষ করে আমরা যদি বলি যে অপারেশনের মাধ্যমে বা বিভিন্ন সার্জারির মাধ্যমে কিন্তু এই গয়টার রোগ থেকে নির্মূল সম্ভব। তো এখন আমরা যদি বলি এই গয়টার রোগ হলে সাধারণত আমরা কিভাবে চিনব যে সাধারণত তার গয়টার রোগটি হয়েছে। তো এক্ষেত্রে আমি বলে নেই যে গয়টার রোগটি কিন্তু প্রথমে আমি বলছি গয়টার রোগটি কিন্তু থাইরয়েড গ্রন্থি যেখানে রয়েছে সেই সকল অংশে এই রোগগুলোর লক্ষণ বেশি প্রকাশ পায়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই আমাদের গ্রীবায়, অথবা আমরা বলতে পারি যে সাধারণত আমাদের পায়ের যেখানে বিশেষ করে থাইরয়েড গ্রন্থি রয়েছে এই সকল অংশে কিন্তু এই গয়টার হলে দেখা যায় অনেকাংশে ফুলে যায়, দেখতে অনেকটা টিউমারের মতো হয়। এখন এই রোগগুলো কিন্তু হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো কি? তো এই কারণের মধ্যে অন্যতম হিসাবে যদি আমি বলি, সেক্ষেত্রে যেহেতু এটা আয়োডিনের অভাবে হয়, তো যে সকল খাবারের মধ্যে আয়োডিন কম রয়েছে সেই সকল খাবার কিন্তু যারা অধিক হারে খায় তাদের ক্ষেত্রে এই গয়টার রোগটি হতে পারে। আমরা জানি আমাদের একমাত্র আয়োডিনের চাহিদা, বিশেষ করে ম্যাক্সিমাম যে আয়োডিনের যে চাহিদা, সেই চাহিদাগুলো কিন্তু পূরণ করে থাকে এই খাবার লবণ বা পানি। এখন দেখা যায় যে খাবার লবণের মধ্যে যদি অপ্রতুলভাবে এই আয়োডিন থাকে তাহলে কিন্তু গয়টার রোগটি হতে পারে। পাশাপাশি সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে দূরে, বিশেষ করে আমাদের বাংলাদেশের কথায় যদি বলি, সেক্ষেত্রে উত্তরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, এই সকল অঞ্চলে যেহেতু বিশেষ করে আমরা যদি বলি সামুদ্রিক মাছ, সামুদ্রিক বিভিন্ন প্রাণী, এই সকল বা যে আমরা যদি বলি যে মিনারেল ওয়াটার, এগুলো কিন্তু সাধারণত বিশেষ করে আমাদের দেশের উত্তর অঞ্চল বা পাহাড়ি অঞ্চল, এই সকল অঞ্চলে কিন্তু এই সামুদ্রিক যে আমরা যদি বলি ম্যারাইন ফুড,
এই সামুদ্রিক খাবারগুলো কিন্তু তেমন পাওয়া যায় না, বিধায় এই অঞ্চলে কিন্তু এই গয়টার রোগটি লক্ষণ বা গয়টার রোগের কিন্তু প্রকাশটা বেশি হতে পারে। এছাড়াও আরও কিছু কারণ আমরা বলতে পারি, সেক্ষেত্রে ফুলকপি, বাঁধাকপি বা ব্রকলি এই ধরনের খাবারে কিন্তু বিশেষ কিছু উপাদান থাকে, যে উপাদানগুলো আয়োডিনের সাধারণত শরীরে তৈরি করার ক্ষেত্রে বা আয়োডিনের সাধারণত শরীরের যে মাত্রাটা ধরে রাখার যে একটা টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু আয়োডিনের এই মাত্রাটা ধরে রাখার ক্ষেত্রে এই ফুলকপি, বাঁধাকপি বা আমরা যদি ব্রকলি এগুলো কিন্তু কিছুটা হলেও বিঘ্ন সৃষ্টি করে, যে কারণে এই খাবারগুলো বেশি খেলে কিন্তু গয়টার রোগটি হতে পারে। তবে এই খাবারগুলো কিন্তু ক্ষতিকর না, অতিমাত্রায় খেলে সেক্ষেত্রে হতে পারে এরকম। তো এই জন্য আমাদের এর পরিপূরক হিসাবে অন্যান্য খাবারও, যে খাবারের মধ্যে আয়োডিন রয়েছে সে খাবার খেতে হবে। এখন আমি আসি যে এই গয়টার রোগটি হলে সাধারণত দেখা যায় যে এই গয়টার রোগটি হলে দেখা যায় যে অনেক সময় কিন্তু আমাদের সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে বিভিন্নভাবে, এই রোগীকে বিভিন্নভাবে আমরা ছোট মনে করে, বিভিন্নভাবে দেখা যায় যে আমরা নেগলেক্ট করি। তো এগুলো কিন্তু আসলেই কারো অভ্যাসের কারণে এই রোগগুলো হয় না। এখন আমরা আসি যে এই রোগগুলো, এই গয়টার রোগটি কিন্তু দেখা যায় যে অনেকের, বিশেষ করে 2 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে হয়ে থাকে। তো যদি এই ধরনের রোগ হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই সময় লক্ষণ প্রকাশ পেতে পারে। এই জন্য বাচ্চা জন্মের বা শিশু জন্মের পরই, অর্থাৎ 1 বছর পর থেকেই আমরা যদি মনে করি যে ওই বাচ্চাকে বিশেষ করে চোখ এবং তার প্রজনন অঙ্গ বা রিপ্রোডাক্টিভ যে অর্গান, এই অর্গানটি ঢেকে রেখে রোদে বেশ কিছু সময় যদি আমরা রেখে দিই, বিশেষ করে সকাল 9টা, 10টা বা 11টা এর মধ্যে কিন্তু ইফেক্টিভ, বিশেষ করে আমরা যদি বলি এই ভিটামিন ডিটাও কিন্তু এই রোগ নিরাময়ের ক্ষেত্রে কিছু ভূমিকা পালন করে। এই জন্য ভিটামিন ডিও আমরা ওই বাচ্চাদের শরীরে বিশেষ করে আমরা শরীরে এই ভিটামিন ডি এর উপস্থিতিটা অনেকাংশেই নির্ণয় করার মাধ্যমে কিন্তু এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। তো সর্বোপরি আমি বলতে চাই যে গয়টার রোগটি কিন্তু অবশ্যই আমাদের, যদি আমরা সচেতন থাকি সেক্ষেত্রে কিন্তু এই গয়টার রোগটি থেকে নিজেদেরকে সেভ করা বা পরিত্রাণ পাওয়া সম্ভব। তো আশা করি আমার আলোচনার মাধ্যমে কিছুটা হলেও এই গয়টার রোগ সম্পর্কে অনেকের কাছে স্পষ্ট হয়েছে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।